পেয়ারি আর তার বাবা মিলে মুদির দোকানে এসেছে। পেয়ারির কিছু একটা কেনা প্রয়োজন। বাবা পেয়ারিকে তাড়া দিচ্ছে যেন সে একটু তাড়াতাড়ি কেনাকাটা শেষ করে। এমন একটা ভাব করছে যেন তার ট্রেন ছুটে যাচ্ছে। পেয়ারি বাবার ব্যবহারে কোনো গুরুত্ব না দিয়ে ব্যাগের ভেতর কিছু একটা খোঁজার চেষ্টা করছে। এবার তার বাবা রাগ করে বলল, কি রে, এতদিন লাগে এই অল্প কিছু বাজার করতে এসে তুই কি বুঝতেছিস না আমার তাড়া আছে? উফ, তোকে নিয়ে আর পারা যায় না, সব জায়গায় দেরি আর দেরি। পেয়ারি বাবাকে ঠান্ডা করতে বলল, বাবা আমি মনে হয় আমার টাকার ব্যাগটা ঘরে রেখে এসেছে, পাচ্ছি না খুঁজে, বড় ব্যাগে কোথাও দেখছি না, আমি চাই একটু বাসায় গিয়ে নিয়ে আসি। বাবা এবার ধমক দিয়ে বলল, কোথাও যাওয়া লাগবে না তোমার, আমি গিয়ে নিয়ে আসছি, কী কী লাগবে অর্ডার করো, ওরা সদে রেডি করতে করতে আমি চলে আসব। এই বলে বাবা বাসার দিকে রওনা করা মাত্রই পেয়ারি ব্যাগ থেকে একটা চিরকুট বের করে দোকানদারকে দিল। চিরকুটে লেখা, ভাই আপনার কাছে একটা সাহায্য চাই, আমি আমার মোবাইলটা দিচ্ছি, আমার বিকাশের পাসওয়ার্ড 88822, আপনি দয়া করে আমার বিকাশ থেকে 20,000 টাকা তুলে আনুন, অনেক উপকার হবে। দোকানদার এই চিরকুট পেয়ে তার চোখ কপালে উঠে গেল। সে কৌতূহল নিয়ে একটা জিজ্ঞেস করতে গেলেও পেয়ারি তার চোখের ইশারা দিয়ে চুপ থাকতে পারে, কারণ তার বাবা এখনও অনেকটা দূরে যায়নি। পেয়ারি বাবাকে হুট করে ডেকে বলল, বাবা থাক, কষ্ট করে যাওয়া লাগবে না, পেয়েছে, আমার ব্যাগে ছিল। বাবা দোকানে ফিরে আসলো। কি কি নেওয়া লাগবে, নিয়েছিস? পেয়ারি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হ্যাঁ বাবা, লিস্ট দিয়েছে, ওনারা গুছাচ্ছে। ওদের কথার মাঝখানে দোকানদার বলল, আপা আমি পিচ্ছিকে বলে দিচ্ছি, ও সব গুছাই দিচ্ছে, আমার একটু সময় দেন, আমি আসতেছি। এই বলে দোকানদার বেরিয়ে গেল। পিচ্ছি খুব সুন্দর করে সব মালামাল মিলিয়ে দিচ্ছে। এদিকে বাবার অস্থিরতা আরও বেরিয়ে চলেছে। বাবা পেয়ারিকে কিছু বলতে নেবে এমন সময় পেয়ারি অন্য মোবাইল বের করে কল রিসিভ করার বাহানা করে আবল তাবল কথা বলা শুরু করলো। এর মধ্যে দোকানদার ফিরে এলো, চুপিসারে পেয়ারিকে মোবাইলটা দিয়ে দিল। পেয়ারির বাবা এসবের কিছু বুঝতে পারল না, কিন্তু সে নিজের রাগ আর ধরে রাখতে পারল না। পেয়ারিকে কঠিন স্বরে বলল, তোর কি কেনাকাটা করা লাগে কর, আমাকে তোর মোবাইলটা দে। পেয়ারি কোনো উপায় না পেয়ে বাবাকে মোবাইলটা দিয়ে দিল। বাবা ফোনটা সোজা বিকাশের দোকানের দিকে চলে গেল। ভাইয়া শোনেন, আমার বাবা একজন জুয়ারি, আমি রাস্তায় রিক্সার জন্য অপেক্ষা করছিলাম ভার্সিটিতে যাওয়ার জন্য। এমন সময় বাবা আমায় ডাক দিয়ে বলল, এই পেয়ারি, তোর মামা নাকি 20,000 টাকা পাঠিয়েছে তোর বিকাশে, টাকাটা এক্ষুনি বের কর। আমার মামা আসলে আমাকে টাকা পাঠিয়েছেন, কিন্তু সেটা মায়ের চিকিৎসার জন্য। তবে বাবা সেটা কিভাবে জানলো আমি তা জানি না, তাই আমি খুব টেনশনে পড়ে গেলাম। টাকাটা বাবার কাছে গেলে সে জুয়ায় সব টাকা নষ্ট করে দেবে। তখনই আপনার দোকানটা চোখে পড়ে, তাই এই নাটকটা সাজাই। বাবাকে বলি আমার কিছু সদাই কেনা লাগবে, খুব জরুরি, এখন না নিলে আর নেওয়ার সুযোগ পাবো না। বাবা আমার গুরুত্ব দেখে মেনে নেন, আর এরপরই আপনার দোকানে এসে ব্যাগ খোঁজার বাহানা করে চিরকুটটা লিখে, আর আপনার সাহায্য নেই। তাড়াহুড়ো করে পেয়ারির বাবা বিকাশের দোকানে এসে হাজির। দোকানদারকে বলল, ভাই একটু চেক করে দেখুন তো আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে। বিকাশের দোকান অবাক হলেও তাকে সাহায্য করার উদ্দেশ্যে পেয়ারির বাবার হাতে থাকা মোবাইলটা নিয়ে ব্যালেন্স চেক করার মেনু বের করে দিয়ে বলল, মুরব্বি পাসওয়ার্ডটা চাপেন, তাহলে দেখতে পারবেন কত টাকা আছে। পেয়ারির বাবা পাসওয়ার্ড দিয়ে দেখল পেয়ারির বিকাশে কোনো টাকাই নেই। সে উদাস হয়ে পেয়ারির কাছে ফিরে এলো। নে তোর ফোন, বিকাশের টাকা না রাখলে বিকাশ খুলে রাখছোস কেন? আমি চাই তুই তোর কাম শেষ করে যেখানে মন চায় চা। পেয়ারির বাবা চলে গেল। পেয়ারি দোকানদারকে ধন্যবাদ দিল। দোকানদার বলল, আপা ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করেন না, আপনি আমার ছোট বোনের মতো। কেউ কি বোনের সাহায্য কইরা ধন্যবাদ নেয়? আপনার যখন যা লাগে আমার দোকান থেকে নিয়ে যান। আপনার মতো ভালো আর বুদ্ধিমতী মেয়ে মানুষ দুনিয়াতে কম আছে, আল্লাহ আপনাকে আরও বড় করুক। পেয়ারি আর কথা বাড়ল না, আল্লাহর শুকরিয়া আদায় করে ভার্সিটিতে রওনা হলো। আর মনে মনে এইভাবে শান্তি পেলেছে আজকে কিছুটা হলেও ঘরে বাজার আর মায়ের বেশ কিছু ঔষধ ঢুকবে।